সকালবেলা উঠেই না ভগবানের কাজ করেই মনে হয় কতক্ষণে গিয়ে ফুল গাছগুলোকে দেখবো আর ফুল তুলে আনবো। এই যে কি ভালো লাগে আমার, যার জন্য আমি প্রতিদিনই একটু একটু করে না আপনার সাথে শেয়ার করি। আমার খুব ভালো লাগে নিজের গাছ থেকে ফুল তুলে সেটা ঠাকুরকে নিবেদন করে পুজো দিতে। আমি অন্তর থেকে শান্তি পাই, এটা সত্যি কথা। ফুলগুলো যখন দেখি না তখন আরও মন ভরে যায়। এই যে আজকে আমার কাছে টোটাল ফুল। চলুন এবার নিচে যাই। হাতে নিয়ে বেরো। আমাকে দাও, আমার পকেট নাই, তুই হাতে নে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিষান অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। আমি বেরোচ্ছি, নেহাকে স্কুলে দেবো, দিয়ে দেন একটু যাবো হচ্ছে স্ট্যান্ডে। ব্যাস দিনটা এইভাবেই শুরু হলো। ফুল টুল তো তুলে এনেছি। চলুন আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আরেকটা দিন শুরু করি। কী করছি না করছি সব জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। চলো। কি বলছি? ও মাসি বেলপাতা দাও। ওই ব্যাগের থেকে দাও না, ব্যাগে ছুটানো আছে তো। আরে না, ওপরে বেলপাতাটা কি দেখতে হয় কি? এই না হাই ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে এলাম। এখন বাজতে যাচ্ছে 11টা, বাজেনি এখনো, বাজবে। স্নান করলাম সকালে একবার, স্নান করেই আমি ঠাকুর ঘরে কাজ করেছি, আর এখন আর একবার স্নান করে এলাম, কারণ আজকে সোমবার। আমি তো সোমবার উপাস রাখি, তো এখন আমি ভোলেনাথের পুজো করব। তো মা গীতা পড়ছে, বললাম আমি করে দেবো, তো মা গীতা পড়ছে। এবার আমি যে যাবো ঠাকুর ঘরে পুজো করবো। মা এমনি পুজো দিয়ে দিয়েছে, আমি ভোলেনাথের পুজো করবো, সব ঠাকুরেরই পুজো করবো। ওটা না করলে আমার ভালো লাগবে। তো চলুন ঠাকুর ঘর থেকে পুজো করে আসি। ফ্রেন্ডস, তোমার পুজো টুজো সব হয়ে গেছে। এখন একটু হরলিক্স খাচ্ছি। বেশ হরলিক্স, আম, সাবু এখনো ভেজাইনি, আজকে ভিজিয়ে দেবো, আর কিছুক্ষণ পরে ভিজিয়ে দেবো, 1টা 2টার দিকে ভিজিয়ে দেবো। তবে স্নেহা যখন আসবে তখন ভিজেও যাবে, ও ভাত খেয়ে নেবে, আমি সাবু খেয়ে নেবো। তো এসে বলবে তুমি কি খেলে মম, তুমি কি খেলো মম। আজকে তারপর একটা জায়গায় যাবো। ও কিছুটা তো আপনাদের শেয়ার করেই দিয়েছি কোথায় যাবো। ওই জন্য নেহা ম্যামের সাথেও কথা বলে এসেছি একবারে। তো পড়তে যাবে আজকে 7টা থেকে ম্যাথ পড়বে। এটাও সেলফ টিচার। আজকে যে 7টা থেকেও পড়বে ওটাও সেলফ টিচার। ওটা ওকে মানে আমার অঙ্কটার জন্য রাখলাম। এবারে একটা বেঙ্গলির নেব আর একটা ফিজিক্সের নেব, যাতে পারবে না এরকম। আর মাকে দেখুন ঘর তালা মারছে, কেন বলুন তো? যে আমি একটু বেরোচ্ছি, মা একটু ছাদে যাচ্ছে, জামা কাপড় মেলেছে তাই আনতে, তাই ঘর তালা মেরে যাচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, এখন একটু বেরোচ্ছি, ব্যাংকে কাজ আছে। আর মায়ের জুতোটা যে ছিঁড়ে গেছিলো, আপনার জানেনই জুতো নেই, ছিঁড়ে যায়নি সরি। তো সেই কারণে জুতোটা আনবো মায়ের। মাকে বলিনি, বললে আনতে দিত না, বাট নিজের রেসপন্সিবিলিটি কিছু একটা তো আছে। এখন আমাদের তো উচিত মা বাবাকে দেখা, বাট কী করবো, সময়টা আমার একটু ডাউন যাচ্ছে, সেই জন্য যতটা মন থেকে করতে চাই ততটা পারি না, তবে যেটুকু পসিবল। তারপরে চলে এলাম এই যে ব্যাংকে, বাড়ির নিচেই ব্যাংকে কাজ করব, করে বেরোবো। তারপরে কাকুকেও পেয়ে গেলাম, আর কাকু রিক্সা করে কিন্তু যাচ্ছি মায়ের জন্য সিলেদাসে জুতা কিনতে। আর কাকুকে পেয়ে গেছে, এটা খুব ভালো হলো, আমাকে আর চিন্তা করতে হবে না, টোটো ধরতে হবে না, টোটো। আর দেখুন আকাশে কত মেঘ করেছে, আর এখন কিন্তু অলরেডি সিলেদাসে চলে এসছে। মায়ের পা বড্ড বেশি ছোট, মানে একটা জুতো খোঁজ করতে গিয়েও পাই না, কিছু না, এরকম। তো চলুন মায়ের জন্য জুতোটা
চুজ করে নিয়ে নিই। আর যেই জুতোগুলো আমার পছন্দ হচ্ছে সেই জুতোগুলো মায়ের পায়ের সাইজে আবার হচ্ছে না। তবে একটা এই জুতোটা পছন্দ হয়েছে, এই কালারটা হবে না বাট অন্য কালার, এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, বাট এই কালারটা হলো না। এই সেম জুতোই অন্য কালার নিয়েছি, ব্রাউন কালার। হ্যাঁ ফ্রেন্ডস, তো বাড়িতে চলে এসেছি আর নিয়ে গেছিলাম নিজের থেকে একটা বাচ্চা ছেলেকে, আমাদের ফ্ল্যাটেই থাকে। একা একা ইচ্ছা করছিল না, বললাম চল একটু আমার সাথে। ওরা গেল, ওই গিয়েছিল আমার সাথে। বৃষ্টিও চলে এসছে, আস্তে আস্তে বৃষ্টি চলে এসছে। এখন ওপরে যাবো, ওপরে গিয়ে মায়ের ওষুধ নিলাম, মায়ের জুতো নিলাম। ব্যাংকের কাজটা হয়নি কারণ নেই ব্যাংকে, স্টাফ ছিল না, পেয়ে গেছি, ঘরে যাই। তারপর এটা কিন্তু অনেকক্ষণ পর স্নেহা চলে এসেছে আর আমরা যাচ্ছি মাকে নিয়ে সেই জায়গাতে যার টিকিট আগের দিন করে রেখেছিলাম। আজকে আর একটা কাণ্ড হয়েছিল, সকালে যখন নেহাকে স্কুলতে যাই, নেহা আসলে বাসটা আজকে একটু আগেই এসেছে, বাসটা আজকে আগেই এসেছে। আমরা গিয়ে দেখি বাস চলে যাচ্ছে, তো আমাদের দেখে দেখে দাঁড়িয়ে গিয়েছিল বাস। তবে আজকে ট্রেন আমাকে তখনই আবার স্কুল যেতে হতো। কালকে যেতে হবে। কোথায় যেতে হবে? স্কুল। কেন? আমি একটা মানুষ না, সবার আগে ফিল আপ করার জন্য। আমি কালকে যেতে পারবো না, কালকে তো আমি পারবো না, বুধবারে রাখি, তাহলে হবে। ঠিক আছে, কাল। আর এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি হলে। আমি আর মা একটু ভিডিও করে নিয়েছিলাম, আর নেহার টিকিট ফিকিটে দেখাতে হবে সেগুলো সব দেখা ছিল। আর একটু মানে পপকর্ন নেবে, আমার তো উপাস, কোনো উপায় নেই কফি ছাড়া। আর তারপর পপকর্ন নিলাম, আমার একটু কফি নিয়ে নিলাম। আর এই যে মুভি দেখতেও চলে এসেছি। জানি না মায়ের কতটা ভালো লাগবে, কারণ নাম কলকি হলেও মানে সেই বিষ্ণু মানে ওরকম টাইপের সিনেমাটা না। মা হয়তো পরে বলবে সিনেমাটা আমার একটুকু ভালো লাগেনি। আর সত্যি কথা আমার অতটা ভালো লাগেনি। আমি ভেবেছিলাম একটু অন্যরকম, আশা করেছিলাম, বাট সিনেমাটা টোটালি অন্যরকম। আর এখানে না মিউট করতে বাধ্য হলাম, মা বলছে আমার সিনেমাটা একটু ভালো লাগেনি, বড় বড় শুধু মাথাগুলো সামনের দিকে এগিয়ে আসছে। মানে মা কিছুই বুঝতে পারেনি এতক্ষণ বই দেখার পরে। আর সত্যি কথা মুভিটা আমি একটু অন্যরকমই আশা করেছিলাম, বাট আমারও যে খুব একটা ভালো লেগেছে এমনটা নয়। তবে হ্যাঁ, বুঝতে পারলে তো অবশ্যই ঠিক আছে, ভালো লেগেছে। এমনি মানে শেখারও আছে, জানারও আছে, বাট যতটা আশা করেছিলাম ততটা না। আর আমার মা তো কিছুই বুঝতে পারেনি। মা বলছে যে আমার মাথা ব্যথা করছে এই বড় বড় মুখগুলো দেখে। যাই হোক, তো এনজয় যদি বলেন, এনজয় করেছি। মাকে নিয়ে ফার্স্ট টাইম এখানে এসে মুভি দেখানো, এটা তো অবশ্যই ভালো লেগেছে। আর চলুন এবার আবার বাকি মুভিটা না দেখে নিই, কী হয় আর কি না হয়। আর এই যে আবার বই শুরু হয়ে গেল। হাফ টাইম যেটা হয় সেটাই হচ্ছে হাফ টাইম ব্রেক। আর নেহাকে বলছি, নেহা আমি আর সানগ্লাস পরবো না, এই চশমাটা পরেই আমি এখন রোদ্রের মধ্যে বেরোবো, তাতে দূরের জিনিস অনেক কাছে কাছে দেখতে হবে। এই নিয়ে হাসি ঠাট্টা করছিলাম আর কি। আর নেহা খুব হাসছিল আর খুব গাল দিচ্ছিল আমাকে। যাই হোক, এই যে কফি আবার গুলছি, কারণ কফি আমার একমাত্র আজকে ভরসা, অন্য কোনো কিছুর দিকে তাকালে আমাকে চলবে না। আর এই যে এখন কিন্তু অলরেডি মুভি শেষ হয়ে গিয়েছে, আর মা তো সিঁড়িতে নামতে মানে অতটা পারবে না, সে কারণে মাকে ধরে আগে নামিয়ে নিচ্ছি। আর নেহা অলরেডি নেমেই গিয়েছে, না নেহা এখনও নামিনি, না তো ভিডিওটাকে করবে, সরি নেহাও নামবে। আর মাকে একটু ধরে ধরে এখন নামিয়ে দিতে হবে, কারণ সিঁড়িগুলো তো প্রচণ্ডই ছোটো ছোটো, তো সেই কারণে। আর এই যে এই রেস্টুরেন্টটাতে আমার একদিন আসার খুব ইচ্ছে আছে, জানি না কবে আসতে পারবো। আর ফ্রেন্ডস, তো মুভি দেখে বেরিয়ে গিয়েছি। মুভিটা ভালো, তবে আমার মায়ের মতন যাদের মা আছে তারা বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আরে ওটা কে ছিল বলো পারিনি। আর মোট কথা হিন্দি তো বোঝে না, ছিল যে অমর ছিল, আর অমিতাভ অমর ছিল, আর একটা যেটা কি নাম বললো অনেক শক্তি, আর ওনাদের ভাষা বাচ্চা ছেলেগুলো বুঝতে পারি। যাই হোক, ঠাকুর না গুন্ডা না কিছু কি মহাভারত না দেখলে বুঝবার না, এইটা ওকে এক্সপ্লেন করেই যাচ্ছে, হিন্দি না পেরেও বুঝে গেছে। হাই ফ্রেন্ডস, তো বাড়ি চলে এলাম। এখন গোগো আছে, গোগোর সঙ্গে একটু টাইম কাটাবো। প্রার্থনা কিছু হয়নি, সব মা জানি না ঠাকুরকে বুঝবে কিনা। আবার তো বাড়ি পৌঁছতে পৌঁছতে নেহা কাঁদতে যাওয়ার টাইম হয়ে গেল। আমি কিছুক্ষণে বাড়ি থেকে নেহাকে দিন আনতে চলে যাবো, খাপিয়ে যাই।
চলুন ঘরে ঢুকি। কীর্তন হচ্ছে এখানে, মা ওখানে দাঁড়িয়ে প্রণাম করছে। জামাটা দিতে হবে। আজকে বৃষ্টিতে সেই ভিজেছি, আর ওখান থেকে তো ভিজে যেতে ছাদে ভিজতে গেছি, মা এখান থেকে গেছে লাঠি নিয়ে, সব দুজনই ভয় পেয়ে চলে এসেছি। সেই গাল ছাদে গিয়েছি, সেই গাল। আর ওই জন্য গাল টালকে খাবে এত রাতে, আর সেই কারণে চলে এসেছি। যদি মা না থাকতাম আরও কিছুক্ষণ ভিজতাম। সেই গাল। আর ছানা নিয়েছি, ছানার আজকে খুবই কম দাম ছিল, 100 টাকা কিলো ছিল একজনের কাছে, একজনের কাছে 120 টাকা কিলো, যার কাছে 100 টাকা কিলো ছানাটা ছিল তার কাছে ছানাটাতে না মানে জল পড়ে গিয়েছিল। কোনো বাড়িতে জল ছিল বা জল শুদ্ধ ছানা, তো আমি বললাম যে না মুসলিম 120 টাকা কিলো ছানাটা দেখলাম, খেয়ে টেস্ট এসেছে। বাট আমি যাদের কাছে ছানা নেই তাদেরকে কাউকে আমি পাইনি, কারণ মুসুর ধারে তখন বৃষ্টি পড়ছে, তারা কেউ ছিল না। ভেবে তাদের ছানা তো বিক্রি হয়ে গেছিল। একটা বেরো দেবো, ঠিক আছে চলুন তাহলে। এখন আগে মাথা এতগুলো শুকিয়ে নি, ছিটিয়ে